গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। তো সকালে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর উঠোন এখনও ঝাড় দেওয়া হয়নি, গোলাপি দিয়ে আসেনি। তো আমি তুলসী বেদির চারদিকে ঝাড় দিয়ে তুলসী বেদিটা মুছে নিয়েছি আর পুজোর বাসন কালকে মেজে রেখেছি। আর ঘরের মধ্যে দেখো বাবা ছেলে দুজনেই ঘুমোচ্ছে আর জানালা একটা পাল্লা খুলে রেখেছি। আর এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আর আমার স্নান কমপ্লিট। এই যে জামা কাপড় মেলতে চলে এসেছি আর তোমাদের দাদাভাইকে উঠিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি তুমি স্নান করে নাও, তাছাড়া দেরি হয়ে যাবে। সকালবেলাটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, তো স্নান টান করে একটু ঠান্ডা লাগছিল, তো ভাবলাম চাদরটা একটু গায়ে দিয়ে নিই। তো চাদরটা পরে নিয়ে এই যে চলে এসেছে পুজো দিতে। তো পুজো দেওয়ার আগে আমি প্রত্যেক দিনই তুলসী বেদিতে জল দিই। অনেকে ভেজা কাপড়ে দেয়, কিন্তু আমি ভেজা কাপড়ে দিই না। অনেক জায়গায় শুনেছি ভেজা কাপড়ে দিতে হয় না। তো জল দিয়ে নিলাম, একটু ধূপকাঠিও দিয়ে নিলাম, দিয়ে এখন পুজোটা দিয়ে নিব, দিয়ে বাবাইকে ওঠাবো। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি এদিকে পুজো দিয়ে নেব। পুজোটা দিয়ে নিয়ে তারপর আমরা খেয়ে নেব। আর কোথায় যাব বলো তো? আমরা যাব হচ্ছে বল্লা কালী মায়ের পুজোতে। বল্লা কালী মা কিন্তু খুব জাগ্রত, তো তোমরা অনেকেই নাম শুনে থাকবে। তো সেখানেই যাব। মেলা হচ্ছে, অনেক বড় মেলা হয়। মায়ের মন্দিরটা কিন্তু অনেকটা ভেতরে মেন রোড থেকে। তো রাস্তার দুপাশে যেহেতু দোকান বসে, মানে মেলা বসে আর কি, মেন রোড থেকে একদম মন্দির পর্যন্ত। তো বেশ ভালো লাগে, যেতেও ভালো লাগে, আর অতটা দূর মনেও হয় না। বাবাইকে এসে ডাকছি কিন্তু বাবাই উঠছে না, মানে 7:30 বাজে, তো ওর ঘুম থেকে ওঠার এখনো টাইম হয়নি। তো সেই জন্য ওই ছোটো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে ঢাকা দিয়ে দিলাম আর বড় ব্ল্যাঙ্কেটগুলো ওখানে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বালিশ মশারি সব কিছু ভাঁজ করা হয়ে গেছে, মানে ও উঠলে শুধু ছোটো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিলেই হয়ে যাবে। তো তারপরে ভাবলাম ও যেহেতু উঠছে না, এই টাইমটাতে আমি নেল পলিশটা পরে নিই, মানে নখের নেল পলিশগুলো উঠে গেছে, তো ভাবলাম পরে নিই। এর মধ্যে আবার উঠে গেছে, উঠে ডাক। তারপরে বাবাইকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দাঁত টাত মেজে আর কি মুখ টুক ধুয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি ভাত খাওয়াতে। ওর প্রায় অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর আজকে সকালবেলা ডাল, চিংড়ি মাছের বড়া আর বাটা মাছ ভাজা। তো খেয়ে দিয়ে ঝটপট করে রেডি হয়ে গেছি। দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি, সোয়েটারও পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। গাড়িতে উঠে ভীষণ গরম লেগে গেছিলো, সোয়েটার খুলে রেখেছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে হয়, প্রায় 2.5 ঘন্টার মতো। তো চলে এসেছি আর তোমাদের দাদাভাই ওদিকে প্রসাদ কিনছে, মানে ভোগ কিনছে। তো এই দেখো আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, আমরা এদিকে এসে দাঁড়িয়েছি। আর এত ভিড়, প্রচণ্ড ভিড় ওই জায়গাটায়। তো আমি এখন সাইডে দাঁড়িয়ে আছি, মায়ের মন্দিরের সামনে তো থাকতেই দিচ্ছে না, খালি বলছে সামনে এগোও, দাঁড়াতে দিচ্ছে না। তো ভিডিও করতে পারিনি সেভাবে। তো সেখান থেকে এই দেখো বাবাই চলে এসেছে, গাড়ি দেখতে পেয়েছে, গাড়িতে উঠবে। এই দেখো হলুদ কালারের গাড়িটাতে উঠেছে, হলুদ রঙের জামা পরেছে, হলুদ কালারের গাড়িতে উঠেছে। দিকে দেখো দুটো নাগরদোলা, একটা চলছে আর একটা বন্ধ আছে, মানে দিনের বেলা তো অত লোকজন নেই আর কি ওঠার মতো। আর বাবাইয়ের ওই একটা গাড়িতে উঠে স্বাদ মেটেনি, এখানে আবার আরেকটা গাড়িতে উঠতে চলে এসেছে। দেখো ওই যে ঘুরছে। সেদিন কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, এটা পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা আমি মাছ ধুচ্ছি, তো তোমাদের দাদাভাইকে বললাম যে ক্যামেরাটা একটু ধরে দাও তো, আমাকে একটু ভিডিও করে দাও তো। ও কিন্তু কোনোদিন ভিডিও করে দেয় না, মানে টাইমই পায় না। তো এই দেখো মাছ ধুচ্ছি, চিতল মাছ আর চিংড়ি মাছ। তো শাশুড়ি মা চিংড়ি মাছ খায় না, শাশুড়ি মার জন্য চিতল মাছ রান্না হবে, আর আমাদের জন্য হয়তো চিংড়ি মাছ। কালকে আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর দেখো কতগুলো জামা কাপড় জমা হয়েছে, এগুলো সব রোদ্রে দিতে হবে। তারপরে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি ভাত খেতে, মানে বাবাইকে ভাত খাওয়াতে। তো কি কি রান্না হয়েছে চলো দেখাই। ডাল আছে এখানে, ওদিকে বেগুন ভাজা, শিম, আলু, বড়ি, তারপরে পটল, এইসব ডাঁটা, এসব দিয়ে সর্ষে বাটা। আর এখানে চিতল মাছটা রান্না হয়েছে। আর বাবাই যেহেতু চিতল মাছের প্রচণ্ড কাটা খেতে পারবে না, তো তার জন্য ওর জন্য চিংড়ি মাছ দেওয়া হচ্ছে 2টো। তো এটাই রান্না হয়েছে আজকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তারপরে আমরা দুজন দেখো রেডি হয়ে গেছি। বাবাইকে নিয়ে যাওয়ার কথা ছিল না, মা বলেছিল ঠান্ডা লাগবে, নিয়ে যেতে হবে না। তো একটা বিয়ে বাড়িতে যাবো, বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। তো পরে আবার মনটা খারাপ লাগছিল দেখে বাবাইকেও রেডি করে নিয়ে গেলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা সবাইকে।